নমস্কার, সুস্থ থেকো স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের সুস্থ থেকো স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি রাজ্যের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ফণী সরকারকে, যিনি প্রফেসর আগরতলা মেডিকেল কলেজের এবং বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ, জিবি হাসপাতাল। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। আমাদের স্টুডিও ত্রিপুরায় আপনাদেরকে অনেক স্বাগত। আমার বিশ্বাস আজকের আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। স্যার, প্রথমেই আমরা শুনে থাকি যে চোখে ছানি পড়েছে। হ্যাঁ স্যার, এটা কেন হয় এবং এটা ট্রিটমেন্ট আপনারা কিভাবে করেন? চোখের ছানি পড়া বা আমাদের ইংরেজিতে যেটা বলে যে ক্যাটারেক্ট বা হিন্দিতে যেটা বলে মতিয়াবিল। তো দেখেন, ক্যাটারেক্ট মেইনলি কোনো কারণ নেই, এগুলো বয়স। যেমন কেউ যদি আজকে 60 ইয়ার্স 60 বছর বাজে, তার 60% পসিবিলিটি ক্যাটারেক্ট হওয়ার। 70 ইয়ার হলে 70% পসিবিলিটি থাকে। যদি 80 ইয়ার্স হয় তাহলে 80% পসিবিলিটি বয়সের সঙ্গে সেটা বয়সের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এটি হলো সাধারণত আর কিছু কারণ আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে ক্যাটারেক্ট একটু কম বয়সে হয়, সাধারণত 50, 60, 70 এরকম হয়। আর কারো যদি মনে করেন মা বাবার কারো ক্যাটারেক্ট আছে বা সানি আছে, ছেলে মেয়েদের কিন্তু একটু কম বয়সে এই ক্যাটারেক্টটা হবে। তো ক্যাটারেক্ট প্রথম দিকে কিভাবে বুঝতে পারে? প্রথম একদম আর্লি যখন শুরু হয়, আমরা বলি আর্লি সিমটমস, ইমম্যাচিউর যেটা দেখবে যে ওই গাড়ির হেডলাইট সহ্য করতে পারে। হেডলাইট যখন আসবে লাইটটা বেশি লাগবে। আর অনেক সময় ওই রামধেনু দেখবে যে যদি বাল্ব দেখে বাল্বের চারিদিকে রামধেনুর মতো দেখবে। এবং আস্তে এগুলি হলো প্রথম দিকে। তারপরে দেখবে যে ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ গ্লাসেস, গ্লাস চশমার যে পাওয়ারটা চেঞ্জ হতে থাকবে। যেমন সাধারণত 40-এর পরে আমরা একটা চশমা দিলে, যেমন +1 যদি দিই, ওই যে তাদের কাছে দেখে না, আবার 45-এ আমরা আবার আরেকটা পাওয়ার চেঞ্জ করি। কিন্তু যাদের ছানি পরে দেখবে যে ফ্রিকুয়েন্টলি যে 1 বছর পরে আসবে, 3 মাস পরে পাওয়ার চেঞ্জ, যে ডাক্তারবাবু পাওয়ারটা চেঞ্জ করে দেয়। তখন বুঝতে হবে যে ওনার ছানি পড়া শুরু হয়েছে। এবং একটা সময় তো আসে যে কিছুই দেখে না, কাছেরও দেখে না, দূরেরও দেখে না, তখন বুঝতে হবে যে ওনার অপারেশন করতে হবে। চোখে সাদা রঙের প্রলেপের সাধারণ এবং এমনিও দেখা যায় যে এমনি যখন দেখবে চোখটা তো পরিষ্কার দেখা যায়, মধ্যেখানে একদম চোখের যে মধ্য পোর্শনটাতে দেখবেন যে সাদা একটা স্পট দেখা যায়, তার মানে এটা ক্যাটারেক্ট। আচ্ছা, এইটার চিকিৎসা মানে আপনারা কিভাবে করে থাকেন? চিকিৎসার আগে বলি যে ক্যাটারেক্ট হলে অনেকেই কি, যে বয়স্ক মানুষ যেমন বাড়িতে, আসলে সমাজে তো আমাদের বয়স্ক লোক একটু নেগলেক্টেড। তো বয়স্ক মানুষ যারা আছে তারা অপারেশন করতে চায় না, যে আমরা অপারেশন করবো না, এই কিছুদিন বাঁচি। কিন্তু ক্যাটারেক্ট অপারেশন না করলে হয় কি, ক্যাটারেক্ট থেকে ছানিটা বড় পাকে, তারপর এটা থেকে চোখের প্রেশার বাড়ে এবং আলটিমেটলি প্রচণ্ড পেন হয়। তখন কিন্তু চোখ নষ্ট হয়ে যায় এবং চোখের দৃষ্টিও চলে যায়। সেক্ষেত্রে এবং হাসপাতালে ভর্তি থাকতে লাগে অনেকদিন। তখন সমস্যা আরো বেশি, সমস্যা আরো বেশি। তখন অপারেশন করলে অনেক সময় দৃষ্টি ফিরে পেতে পারে, নাও পেতে পারে না। কিন্তু ক্যাটারেক্ট হলে আপনার অপারেশন করলে অলমোস্ট, যেমন ক্যাটারেক্ট আমরা যেগুলি পার্সেন্টেজ যে কজেস অফ ব্লাইন্ডনেস, যে কি কারণে, যেমন 60% ক্যাটারেক্ট জন্য ব্লাইন্ডনেস হয়, কিন্তু অলমোস্ট যদি অপারেশন করে 60% আবার কিন্তু দৃষ্টি ফিরে পায়। বেশিরভাগই তাহলে আবার দৃষ্টি ফিরে পায়। আচ্ছা স্যার, আমাদের জিবি হাসপাতালে মানে এই চিকিৎসার জন্য কি ব্যবস্থা রয়েছে? জিবি হাসপাতালে আমাদের যে একদম মডার্ন সার্জারি, যেটা ফেকো সার্জারি, আমরা এই ফেসিলিটি আছে বা সব ধরনের ফেসিলিটি আছে। জিবিতে দেখেন আমরা প্রচুর অপারেশন করি, প্রায় প্রত্যেক মাসে আমরা 600-700 অপারেশন করি। তো সেক্ষেত্রে আমরা সব যা করি সব ফ্রি অফ কস্ট। এবং জিবিতে আরেকটা এই যে ফেকো সার্জারি, এটা আমরা ফ্রি অফ কস্ট করি। ফেকো সার্জারি আর এমনি যে মাইক্রো সার্জারি একটা ডিফারেন্স হলো, যে মাইক্রো সার্জারিটা করলে ওই মাসখানেক একটু রেস্ট নিতে লাগে, কালো চশমা পড়তে লাগে, 1 মাস পরে চশমা দিতে লাগে। আর ফেকো করার ফেকোতে অনেক সময় আমরা ড্রপ দিয়ে করি, ইঞ্জেকশনও লাগে না। আর যদি মাইক্রো সার্জারি যেটা করি, এটার জন্য ইঞ্জেকশন দিতে লাগে। কিন্তু ফেকো সার্জারি করলে ইঞ্জেকশন লাগে না, ড্রপের মাধ্যমে করা যায়, আমরা করি। এবং ওই দিনে আমরা ছুটি দিই। যারা দূরের পেশেন্ট আছে তারা একটু ভর্তি থাকে হাসপাতালে, আর না হলে কিন্তু কেউ ভর্তি থাকে না, চলে যায়, পরের দিন আবার এসে চেক আপ করায়। তাহলে জিবি হাসপাতালের পাশাপাশি এই যে সার্জারি বা আপনারা যে চিকিৎসা করে থাকেন, এটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে। এখন কিন্তু আমাদের আইজিএমএল হয়, আর ডিস্ট্রিক্টগুলিতে ফেকো সার্জারিগুলো হয় না। যেমন কৈলাসহর হচ্ছে, উদয়পুর, তারপরে বিলুনিয়া, তারপরে এদিকে ধর্মনগর এবং কুলাই,
হুম। এগুলিতে মাইক্রো সার্জারিটা হয়, ফেকো সার্জারিটা একমাত্র জিবি এবং আইজিএমে চলে। আচ্ছা আচ্ছা, সেটা একেবারে মানে বিনা পয়সায় একদম হয়, বিনা পয়সা। বিনা পয়সা। প্লাস দেখেন আরেকটা আমরা আমাদের সার্জারি আছে, যেমন যাদের আমরা ক্যাম্প করি, যেমন মনে করেন মোহনপুর, কোয়াই, আচ্ছা, যেসব বিভিন্ন জায়গাতে আমরা ক্যাম্পিং যখন হয় তার। আচ্ছা। ক্যাম্পিং করে আমরা ওইখান থেকে পেশেন্টকে নিয়ে আসি। যেমন কালকে আমরা 40 জনকে নিয়ে এসেছি। তো 40 জন নিয়ে আসলাম, তাদেরকে অপারেশন করি, ওষুধপত্র সব দিয়ে, কালো চশমা দিয়ে 1.5 মাসের জন্য, আবার তাদেরকে আমরা গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, একদম কিন্তু বিনা পয়সা। অতএব ক্যাটারেক্টের জন্য কেউ অন্ধ থাকার কোনো কারণে নেই, যত গ্রামেই থাকুক, শুধু আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা। তা আরেকটা আমরা শুনে থাকি যে চোখে গ্লোকোমা হয়েছে। হ্যাঁ, এটা কোন পরিস্থিতি? চোখের কোন মানে তখন কি হয় আমাদের চোখে যখন গ্লোকোমা হয়? গ্লুকোমা আমরা বলি সাইলেন্ট কিলার অফ দি সাইট। মানে আপনার আস্তে, আস্তে আপনার দৃষ্টি চলে যায়। যেমন ক্যাটারেক্ট বললাম যে আপনার যে আজকে আপনার যদি ক্যাটারেক্ট হয়, ছানি পড়েছে, অপারেশন করলেন, পরের দিন কিন্তু সব দেখবেন। আচ্ছা। একদম নরমাল। ৮০ বছরের কিচ্ছু দেখে না। হুম। দেখবেন পরের দিন ১৬ বছরের মতো আবার দৃষ্টি ফিরে আসে। আচ্ছা। কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা। গ্লুকোমা হলো আস্তে, 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 আস্তে আপনার দৃষ্টিটা চলে যাবে। যেমন আমাদের ব্লাড প্রেশার থাকে। নরমাল ব্লাড প্রেশার 120/80, হুম, হুম। ঠিক আছে? কিন্তু ক্যাটারেক্টের আরে গ্লুকোমার ক্ষেত্রে এরকম আমরা একটা প্রেশার থাকে চোখে। প্রেশার মানে যেমন আইবলটা যদি দেখান আমাদের, যে পুরাটাই একটা এই ভিতরে কিন্তু পুরাটা জল। আচ্ছা। এই যে জলটা সার্কুলেট হতে থাকে। এই আচ্ছা। সার্কুলেট হওয়ার জন্য যেমন যেমন হ্যাঁ, ব্লাড প্রেশার কি? হ্যাঁ, হ্যাঁ, ব্লাড সার্কুলেশন হতে থাকে। হ্যাঁ, এটার জন্য একটা প্রেশার থাকে। হ্যাঁ, ঠিক চোখের ভিতরে একটা জল থাকে। আচ্ছা। জলটা সার্কুলেট হওয়াতে হ্যাঁ, চোখের ভিতরে একটা প্রেশার থাকে। আচ্ছা, আচ্ছা। এই প্রেশারটা সাধারণত 10 to 21 মিলিমিটার মার্ক হয়। এটা আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা মেজারমেন্ট করতে পারি। হুম, তারপরে হয় কি? এই প্রেশারটা যখন বাড়ে তখন আমরা বলি গ্লুকোমা। এই প্রেশারটা যদি বাড়ে তখন হয় কি? যে চোখের যে নার্ভটাকে নষ্ট করে দেয়। আচ্ছা। যার জন্য এটা ইরিভার্সিবল ড্যামেজ। তারপরে কিন্তু চিকিৎসা করলেও তার কোনো symptoms থাকে না স্যার? হ্যাঁ, সিম্পটম থাকে। আচ্ছা। তো ১ম দিকে যেমন এই যে গ্লুকোমার সিম্পটম মানে যেমন গ্লুকোমার ২ ধরনের আছে। একটা আছে ওপেন অ্যাঙ্গেল, একটা আছে ক্লোজ অ্যাঙ্গেল। হুম, ক্লোজ অ্যাঙ্গেল যেটা, এটা হলো খুব ব্যথা-ট্যাথা হয়। এটা মেয়েদের বেশি হয়। আর ওপেন অ্যাঙ্গেল যেটা কেউ বুঝতেই পারে না। ঐরকম দেখবে এই সাইড গুলি দেখবে না। যে আচ্ছা। সাধারণত আমরা সোজা দেখি, হ্যাঁ, কিন্তু যে ফিল্ড যে হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, পাশের পাশের গুলি, জিনিসগুলো হ্যাঁ, দেখবেন। দৃষ্টিগুলি। আর ঐরকম হবে চোখের চশমা চেঞ্জ হতে থাকবে, একটু মাথা ব্যথা হবে। আর আস্তে, আস্তে গ্র্যাজুয়াল পেইনলেস লস অফ ভিশন। আস্তে, আস্তে চোখের দৃষ্টিটা কমে যায়। এবং এটা কিন্তু ভালো পার্সেন্টেজ 12%। আচ্ছা। যদি 60% আমরা বললাম যে ক্যাটারেক্টের জন্য, 12% কিন্তু গ্লুকোমার জন্য এই দৃষ্টি চলে যায়। এবং এটার যে ক্ষেত্রে যেখান যেখান দেখেন 90% আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি না। মানুষও জানে না। ও, এই আমাদের কাছে যেমন আজকে ওপিডিতে আসলো 200 লোক আসলো, দেখলাম স্ক্রিনিং করলাম, তারা কোনোদিন জানে না। এর তাদের মধ্যে গ্লোকোমা প্রত্যেক হয়। দিন আমরা ৫ থেকে ৭ জন পাই যে তাদের গ্লুকোমা হয়েছে। তো এখন আমাদের জীবিকা হয়েছে, আমাদের সবে যেমন ওই একজন গ্লুকোমার স্পেশালিস্টও আছে আমাদের ডেজিগনেটেড। তো আচ্ছা, গ্লুকোমার জন্য আমরা একটা শুক্রবার দিন আমরা শুধু গ্লুকোমার পেশেন্ট দেখি আচ্ছা। একটা ওপিডিতে। তো যার জন্য এখন তো আপনারা আমাদের কি গ্লোকোমা অ্যাওয়ারনেস কোনো ব্যাপার করেন? কারণ মানুষ হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা যেহেতু শনাক্ত হতে দেরি হচ্ছে। এটা দেরি হচ্ছে এবং আমরাও আগে কিন্তু শনাক্ত করতে পারতাম না। আচ্ছা, ডায়াগনোসিস কিন্তু আগে আমরা করতে পারতাম না। এখন কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের ইন্সট্রুমেন্ট আছে, প্রচুর আমাদের আচ্ছা। ইন্সট্রুমেন্ট আছে। ইন্সট্রুমেন্ট ছাড়া কিন্তু গ্লুকোমাটা ডায়াগনোসিস করা যায় না। ক্যাটারাক্ট কিন্তু এমনি টর্চ দিয়ে দেখলে বোঝা যায় এটা দৃশ্যমান ক্যাটারাক্ট, যেটা। দৃশ্যমান। কিন্তু গ্লুকোমা কিন্তু এভাবে বোঝা যায় না। ও, তো গ্লোকোমার জন্য ট্রিটমেন্ট কিভাবে হয় স্যার? দেখেন গ্লুকোমার জাস্ট লাইক ব্লাড প্রেশার, হুম, ডায়াবেটিস, লাইফ লং। গ্লুকোমা যখন আমরা শুরু করি চিকিৎসা, আমরা বলি যে আপনাকে যদি গ্লুকোমা শুরু করেন সারা জীবন ওষুধ দিতে হবে। নাহলে আচ্ছা। কিন্তু চোখের দৃষ্টি কমে মানে যাবে। ডায়াবেটিসের মতো একটা ডায়াবেটিসের মতো। দীর্ঘকালীন ওষুধ খেতে হ্যাঁ, হবে। এবং ৩ মাস পর আমাদের চোখের প্রেশার চেক করতে হবে। যেমন আপনার যদি ব্লাড প্রেশার থাকে ৩ মাস পর আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে। আবার ওষুধ নিতে হবে। এমলোডিফিন বা জাইকান এরকম গ্লুকোমার আমাদের কিছু ওষুধ আছে। যে ওষুধগুলো দিয়ে আমরা প্রেশারটা কমিয়ে রাখি। তাহলে এট লিস্ট গ্লুকোমা থেকে পুরা অন্ধত্বের দিকে না, পুরা অন্ধ হয় না। নাহলে কিন্তু পুরা অন্ধ হয়ে যাবে। আর যাদের এরকম ক্ষমতা নেই বা ওষুধপত্র কিনতে পারে না, তাদের আমরা অপারেশন করে দেই। আচ্ছা, এবং গ্লোকোমারও গ্লুকোমা সার্জারি হয় সার্জারি স্যার। এবং গ্লুকোমা সার্জারি আমাদের জীবিত হয়। প্রত্যেকদিন ১ টা ২ টা হয় এবং হুম, অলমোস্ট ফ্রি অফ কস্ট করি। বাহ! এবং গ্লুকোমা সার্জারি করলে কিন্তু ওই যে চোখের যে প্রেশারটা যেমন গ্লোকোমার সার্জারিটা নিশ্চিতভাবে জিবিতেই শুধু হয়। হ্যাঁ, জীবিত। একমাত্র ত্রিপুরাতে একমাত্র জীবিত। আর কোনো কেন হয় না। আচ্ছা, আচ্ছা, স্যার। স্যার, আরেকটা ডিজিজের কথা শুনি যে চোখের রেটিনা ডিজিজ। হুম।
এইটা কোন পরিস্থিতিতে মানে চোখে তখন কি হয় স্যার? চোখের রেটিনা, চোখের যে মেইন যে পার্টস, চোখের যে নার্ভটা পিছন দিকে হ্যাঁ, থাকে, হ্যাঁ, এই রেটিনার অনেকগুলো ডিজিজ হয়। যেমন আচ্ছা। একটা থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা খুব কমন এখন। হ্যাঁ, স্যার। ২ নাম্বার থাকে আপনার যেমন প্রেশার থেকে, ব্লাড প্রেশার থেকে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হুম, তারপর চোখে স্ট্রোক করে, যেমন ব্রেন স্ট্রোক করে, হুম, এরকম চোখে স্ট্রোক করে। যেমন হুম, যেমন যেমন যাদের যেসব ছেলেমেয়েরা দূরে দেখতে পায় না, হুম, মাইনাস পাওয়ার যাবে, হুম, যেমন -6, 7, 8, 9, 10 যাদের থাকে, তাদের হঠাৎ করে রেটিনা ছুটে যায়, যেটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। তো এরকম প্লাস যারা বয়স্ক, যেমন 70-80, তাদের আমরা বলি এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, হুম। মানে বয়সের জন্য রেটিনার কিছু সমস্যা হয়ে যায়। সমস্যা হয়। এগুলি কমন, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এই ডিজিজগুলি খুব কমন, আচ্ছা স্যার। বেশি বেশি থাকে। এইটার ট্রিটমেন্ট কিভাবে স্যার? এই ট্রিটমেন্ট যেমন কিছু কিছু যেমন রেটিনাল ডিটাচমেন্টের সঙ্গে সঙ্গে সার্জারি করতে লাগবে। আচ্ছা, এই ফেসিলিটি আমাদের নেই, এটা বাইরে করতে লাগে। রেটিনাল আচ্ছা, সার্জন আমাদের নেই, যেমন আমরা আচ্ছা, চেষ্টা করছি। আর অন্যান্য যেগুলি, এগুলি আমরা চোখের ভিতরে ইনজেকশন দিই, এটা আমাদের জীবিত আছে। আচ্ছা। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হোক, হুম, হুম, এআরএমডি হোক, হুম, এটার জন্য আমাদের হুম। ওই ব্যবস্থা আছে, চিকিৎসা আচ্ছা। ব্যবস্থা। স্যার অনেক সময় কি হয় অনেকের চোখে জ্বালা হয়, অনেকের ঝাপসা দেখে হঠাৎ করে বা চোখে খুব ইচিং হয় বা চোখে জল পড়ে। এই সমস্যাগুলি হলে কি করণীয়? চোখের ইচিং যেটা বললেন বা জল পড়া, এটা মেইনলি অ্যালার্জির জন্য হবে, এবং আচ্ছা, অ্যালার্জি কিন্তু বিরাট সমস্যা। মানে এই যেমন বাচ্চাদের কিছু আছে অ্যালার্জি ৩ বছর বয়সে শুরু হয়, হ্যাঁ, ১২ বছরে যায়। এটা আমরা বলি যে সিজন, যে স্প্রিং ক্যাটার। হুম, সিজনের গরমের সময় অ্যালার্জি হবে, আবার আচ্ছা, শীতের সময় কমে যাবে। কমে যাবে। এটা হচ্ছে একটা বাচ্চাদের। আর বড়দের যেমন মেয়েদের যদি, মায়েদের যদি চোখে জল পড়ে, তখন কিন্তু একটা থাকে নেত্রনালী বন্ধ থাকে। আচ্ছা, চোখের যে আমাদের চোখের জলটা কিন্তু নাকে এসে পড়ে। হ্যাঁ, যার জন্য দেখবেন কোনো ড্রপ দিলে একটু টেস্টটা ইয়েতে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়, মুখেও মুখে চলে পাওয়া যায়। আসে। হ্যাঁ, তার মানে একটা কানেকশন আছে। হ্যাঁ, তো অনেকেরই এই নালীটা বন্ধ থাকে। এটা যদি বন্ধ থাকে, তখন কিন্তু ওই চোখে জল পড়তে থাকে। আচ্ছা এবং স্যার, এটার কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ওষুধে সারে না, সাধারণত আমাদের অপারেশন করতে লাগে। তো আচ্ছা স্যার, এই আরেকটা হলো, জল পড়ার একটা কারণ থাকতে পারে, যেমন কারো যেমন পাওয়ার আছে, যেমন হুম, চশমা লাগবে চশমা কিন্তু নিচ্ছে। চশমা নেয় না, আচ্ছা। তখন কিন্তু তাদের চোখে জল পড়ে। তাকে চোখের ডাক্তার দেখাতে হবে। চোখের চক্ষু ডাক্তার থেকে। হ্যাঁ। তারপর স্যার অনেক সময় যে অনেকের ঝাপসা দেখে, হঠাৎ করে ঝাপসা দেখা, আ তাদের কি করণীয় স্যার? মানে অনেকে চশমা নিচ্ছে, হুম। সঙ্গে চোখে ঝাপসাও দেখতে পাচ্ছে। তাহলে কি তার চোখের পাওয়ার চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চোখের পাওয়ার চেঞ্জ করতে হবে। মেইনলি দেখেন, এই যে জিনিসটা, যেমন যদি স্কুল গোয়িং চিলড্রেন যারা হ্যাঁ, স্কুলে যায়, হ্যাঁ স্যার। তারা যদি হঠাৎ করে যে চশমা পড়লে হঠাৎ ঝাপসা দেখে, চোখ কম দেখে, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওই চশমার পাওয়ারটা ইমিডিয়েটলি চেক করে তারপরে নতুন পাওয়ার দিতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা। স্যার আমরা অনেক সময় এরকম দেখি যে অনেকের চোখের পাতা কাঁপে, হুম, হ্যাঁ? বা চোখের ভিতরের অংশটাও কেঁপে ওঠে স্যার। হুম। এইটা কেন হয় স্যার? ভিতরে কাঁপে যেটা, এটা তো আমরা বলি নিস্টেকমাস, জার্কিং মুভমেন্ট যে করে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ফিক্সেশন না হলে আরকি। এটা ছোট সময় থেকেই হয়। যারা ছোট সময়, যখন কোনো পাওয়ার আছে বা চোখের একটু পাওয়ার আছে, একটু চোখের প্রবলেম আছে, নার্ভে কিছু প্রবলেম আছে, এগুলো যদি চিকিৎসা না করে, হুম, তখন কিন্তু চোখটা দেখবেন কাঁপতে থাকে। হ্যাঁ, এটা আমাদের ভাষা বলি নিস্টেকমাস। আচ্ছা স্যার, হ্যাঁ, এবং এটা কিন্তু চিকিৎসা খুব কঠিন। আচ্ছা, চিকিৎসা করা খুব কঠিন। মানে চিকিৎসা করলে কিন্তু চোখ কাঁপা কিন্তু হবে না। আচ্ছা। আরেকটা দেখবেন, চোখের পাতিগুলি হ্যাঁ, যে পাতিগুলি সবসময় কাঁপছে। কাঁপতে থাকে কেমন, হ্যাঁ, স্যার। বা সঙ্গে মুখও কাঁপতে থাকে। আচ্ছা, হ্যাঁ, দেখবেন যে এটা আমরা বলি এসেনশিয়াল ব্লেফারোস্পাজম। হ্যাঁ, এটার কিন্তু চিকিৎসা, এটা আমরা ইনজেকশন দিই। এটা আচ্ছা, বোটক্স ইনজেকশন দিয়ে দিই। বোটক্স ইনজেকশন দিলে, একটা ইনজেকশন দিলে ৩ মাস বা ৬ মাস ভালো থাকে, আবার ৬ মাস। এরকম ৩-৪ টা ইনজেকশন দিলে অনেক সময় ভালো হয়ে যায়। ভালো হয়ে এটা যায়। এটা কিন্তু ছাড়ে, এই যে চোখের যে পাতি কাঁপে, এটা কিন্তু খুব কমন, কিন্তু অনেকেরই আছে। আচ্ছা স্যার। স্যার আরেকটা যে ডায়াবেটিস রোগী যারা আছেন মানে তাদের মানে চোখের কি সমস্যা তৈরি হতে পারে? দেখেন, ডায়াবেটিস তো আমাদের এখানে ইন্ডিয়া হলো ক্যাপিটাল। হুম, প্রত্যেক দিনে আমরা এই একই গ্লুকোমার মতো। হুম, যেদিন আমরা আউটডোরে বসি ক্যাটারেক্টের জন্য, সানি অপারেশনের জন্য ঠিক করি, ফেকো সার্জারির জন্য, দেখি যে যদি ৪০ জন দেখি, যে এর মধ্যে ৫ জন নতুন পেশেন্ট আছে যে ডায়াবেটিস। হুম, তো ডায়াবেটিস হলে দেখেন, যেটা একটা বললাম যে সাইনাইটা আগে পড়বে কম বয়সে। আরেকটা হলো ডায়াবেটিস থেকে যেটা হয় যে রেটিনা বললাম, হুম, চোখের নার্ভ। হুম, এই চোখের নার্ভই কিন্তু ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। আচ্ছা, এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না যে ডায়াবেটিস হলো যে এমনি ওষুধ খেতে দেখে, ডায়াবেটিসের ওষুধ খেতে দেখে। আর যদি চিকিৎসা না করে, আল্টিমেটলি চোখের ভিতরে ব্লিডিং হয় এবং পুরা অন্ধ হয়ে যায়, এবং তখন কিন্তু চিকিৎসা করা খুব কঠিন।
যার জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যাদের ডায়াবেটিস আছে আমরা বলি যে প্রত্যেক আমরা উপদেশ হলো যে অ্যাটলিস্ট বছরে একবার চোখটা চেক করতে হবে। frequently এবং check চোখটা চেক কিভাবে করতে হবে? 1 মিনিটে না, গিয়েছে টর্চ দেখালাম বা 2 মিনিটে দেখে নিলেন ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি দেখে দিন, আচ্ছা, এইভাবে না। আচ্ছা, আপনাকে সমনে যেতে হবে, গিয়ে চোখটা ড্রপ দিয়ে মনিটা বড় করতে হবে। ওই 3-4 ঘন্টা একটু ঝাপসা দেখবেন, আচ্ছা, বাইরে রোদ্রের দিকে যেতে পারবেন না। তখন আপনার আমরা ফান্ডাসটা দেখি, রেটিনাটা দেখি যে রেটিনাতে আপনার ব্লাড আছে কিনা বা জল আছে কিনা। সেক্ষেত্রে আমরা কনফার্মেশন করি ওসিটি করে, যেমন আমরা সোনোগ্রাফি করি বা স্ক্যান করি। স্ক্যান আমাদের এখানে আছে, জীবিত আছে, বাইরেও আছে। তো আমরা স্ক্যান করে দেখি যে কতটা জল আছে, কতটা ব্লাড আছে। সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ইনজেকশন শুরু করি। মানে চোখের ভিতর ইনজেকশনটা কিন্তু ওই বাইরে দেওয়া যাবে না। আমরা অপারেশন যেভাবে অপারেশন করি, অপারেশনের থিয়েটারের নিয়ে কথা। ওটিতে নিয়ে আমরা ইনজেকশনগুলি দিই। এবং ইনজেকশনগুলির দাম আছে বর্তমানে ৮,০০০ টাকা করে। বাইরে দিলে অনেক টাকা, ২৫-৩০ হাজার টাকা নেয় প্রাইভেট। আমাদের জিবিতে যারা ইনজেকশন দেয় আমরা ৮,০০০ টাকা করে কিনে আনতে লাগে। আর যাদের বিপিএল আছে আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি। আমরা কালকে দিয়েছি প্রায়। আয়ুষ্মান কার্ড যাদের আছে তাদের আয়ুষ্মানে এখন অ্যালাউ করে না। এখন বিপিএল যারা আছে, বিপিএল যারা আছে আমরা প্রত্যেক মাসে প্রায় ২০০-৩০০ ইনজেকশন দিচ্ছি ফ্রি অফ কস্ট। এবং একটা ইনজেকশন ৮,০০০ টাকা। এবং ইনজেকশন কটা দিবেন? মাসে মাসে। আমরা ৩ মাস দিই, ৩ মাস পরে আবার আমরা স্ক্যান করে দেখি যে চোখের জল কমেছে কিনা। আর যদি তারপরে না হয় তাহলে আমরা লেজার করি। কিন্তু ডায়াবেটিস থেকে যদি চিকিৎসাগুলি যদি না করেন, যদি চোখে ইনজেকশন না দেন, আর চোখে ইনজেকশন দেওয়ার কোনো ভয় নেই, জাস্ট এটার মতোই, কোনো ব্যথা ট্যাথা নাই। শুধু ওই ৭ দিন চোখে জল লাগানো যাবে না, এটাই নিয়ম। আর কালো চশমাও পড়তে হবে। তো এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা কিন্তু এখন খুব ভালো চিকিৎসা আছে। এটা কিন্তু আমরা করতে পারি। আর যদি অ্যাডভান্স হয়, তখন ব্লাড যদি এসে যায়, তখন কিন্তু আলটিমেটলি মানে ফ্রিকোয়েন্টলি তাদের চোখের চিকিৎসাও মানে হ্যাঁ, হ্যাঁ, এটাই, সমস্যা হয়েছে এটাই। কিনা চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে বছরে একবার বা দুবার করে। আচ্ছা স্যার, তা আমরা অনেকে কি করি, আমরা অনেক সময় বাজার থেকে অনলাইন থেকে আমরা সানগ্লাস বা রোদ চশমা এটা আমরা কিনে ব্যবহার করি স্যার। এটা কি ঠিক, মানে এরকম করাটা স্যার? দেখেন, চশমা যদি আপনি, যেমন সানগ্লাস আমরা বলি ত্রিপুরাতে, এখন আমিও বলি যে আপনার যে ত্রিপুরাতে যে ওয়েদার, যে আপনার যেভাবে এই যে টেম্পারেচার বাড়ছে, পলিউশন বাড়ছে, সানগ্লাস কিন্তু সবার করা উচিত। কিন্তু আপনি চশমার দোকান থেকে নিয়ে যাবেন জিরো পাওয়ারের চশমা। যে কারণ দোকান থেকে একটা নিলেন, ২০ টাকা দিয়ে একটা চশমা দিলেন, এই চশমা কিন্তু মোটেও ঠিক না। অতএব ভালো দেখে অনলাইন থেকে অনেকে কিনে ফেলি আমরা। না, দেখেন, অনলাইনের জিনিস তো অনলাইনের জিনিস, কারণ অনলাইন তো কোনো সময় আপনাকে দেখবে ব্র্যান্ডেড দেবে, কিন্তু অ্যাকচুয়ালি তো ভালো জিনিস দেয় না। এগুলি দেখেছেন অ্যামাজনের কিছুদিন আগে তাহলে আমাদের কি চশমার স্পেসিফিক দোকানে যেতে হ্যাঁ, হবে? চশমা স্পেসিফিক দোকান থেকে আপনি নেবেন যেটা জিরো পাওয়ারের ফটোক্রোমাটিক বা সানগ্লাস, এবং এটা পড়বেন। আচ্ছা, বাজার থেকে কেনা ঠিক না। আর সেটার জন্য কি মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ থেকে নিতে হবে নাকি বা দোকান থেকে আমরা সরাসরি কিনতে পারবো? দোকান থেকে সরাসরি নিতে পারেন যে আমি একটা সানগ্লাস নেব, আমাকে জিরো পাওয়ারের একটা ভালো সানগ্লাস দিয়ে দিন, একটু ভালো কোয়ালিটি। আচ্ছা, আচ্ছা, মানে একটু ভালো মানের আমাদের ব্যবহার করা হ্যাঁ, উচিত। ব্যবহার করা। আচ্ছা স্যার, আর আরেকটা বিষয় যেটা সবচেয়ে এই সময় বার্নিং ইস্যু, সেটা হচ্ছে আমরা সবাই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি প্রচুর পরিমাণে ব্যবহার করছি এবং যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত এগুলি আমাদেরকে আরো ব্যবহার করতে হয়, অনেককেই করতে হচ্ছে স্যার, পেশার কারণে করতে হচ্ছে। এবং ছোট শিশুরাও এটা করছে, তারা বিভিন্ন রিল দেখছে, ভিডিও দেখছে, ইউটিউবে ইত্যাদি করছে। এই যে আমাদের স্ক্রিন টাইমটা বাড়ছে স্যার, তাতে তো নিশ্চিতভাবে আমাদের চোখের সমস্যা হবে, আমাদের কি করণীয়? ডেফিনেটলি এটা বিরাট প্রবলেম। আমি বলি প্রথমে যেটা বলছি বার্নিং, যারা বয়স্ক ঠিক আছে, যাদের বলছি যে ছেলেদের, মানে ছোট ছোট ছেলে মেয়েদের যেটা সমস্যা, আগে আজকে থেকে ৪০ বছর আগে কোনো স্কুলে গেলে কারো একটা বা দুইটা চশমা দেখা যেত না। এখন আপনি যে কোনো স্কুলে যান, আজকে তুলসীবতী যান, এই নেতাজিতে যান বা শিশু বিহারে যান, বা শহরাঞ্চলে আরো বেশি। হ্যাঁ, শহরে বেশি। তো এই যে চশমার ব্যাপারটা, কারণ কি? এই যে মোবাইল ইউজ, এবং এটা বেশি করেছে আরো কোভিডের পরে। কোভিডের পরে আমরাই, গভর্নমেন্টে এলাও করেছে অনলাইন ক্লাস করাতে, সবাই মোবাইলে ক্লাস করেছে, এবং তারপর থেকে হয়েছে কি যে চশমার পাওয়ার অসম্ভব হয়ে বেড়ে গেছে। এবং দেখেন আজকে কিছু কিছু কান্ট্রি আছে, যেমন চায়না, জাপান। চায়নাতে অলমোস্ট 90% চশমা। আমাদের এখানে যেমন আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে অলমোস্ট 50% চশমা। যে কোনো একটা স্কুলে যান আজকে 25% ছেলে মেয়েদের চশমা, এবং সবগুলো কিন্তু মাইনাস পাওয়ার, মানে দূরের দেখে না, কাছের দেখে। কারণ কি? কারণ এই যে মোবাইল ওভার ইউজ, যেমন মোবাইল সবসময় দেখে, দূরের দেখে না, সারাদিন বই পড়ে, 3টা 10টা 12টা বই পড়ে, কিন্তু কোনো মর্নিং ওয়াক নাই, ইভিনিং ওয়াক নাই, যার জন্য তার
কাছের দৃষ্টিটা ভালো থাকে, দূরের দৃষ্টিটা চলে যায় এই যে ছেলে মেয়েদের। এবং আমরা দেখেছি যে যাদের মাইনাস পাওয়ার আছে বা যাদের চশমা নেই, এই যে স্কুল স্টুডেন্ট যারা আছে, তারা অ্যাকচুয়ালি মোবাইলে পড়াশোনা করে একদম ঠিক না। যাদের চশমা নেই তাদের চশমা লাগে, আর কারো যদি -4 থাকে, এটা -6 হবে যদি এই সবসময় মোবাইল ইউজ করে। এবং এটা প্রুফ। এবং এটা বলা হয় যে ঠিক আছে, আজকের যুগে যেমন প্রাইভেট টিউশন বলেন বা পড়াশোনা বলেন, স্কুল যা আছে সবই আজকে মোবাইলের মাধ্যমে। অতএব এটা যাদের চশমা আছে তারা কিন্তু ওই যে ল্যাপটপ বা ডেস্কটপ এসব ইউজ করে না। মোবাইল দিয়ে পড়াশোনা ছেলে মেয়েদের একদম ঠিক না। এবং করলে কিন্তু আজকে এই রেটে আজকে একটা সময় হয়তো আমাদের এখানে আসবে যে অলমোস্ট 100% স্কুল স্টুডেন্টের এই চশমা থাকবে, মাইনাস পা দূরে দেখবেন। তো এই জন্য দেখেন আমি বলছি ছেলে যেহেতু এগুলো ভালো 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 পয়েন্ট বলেছেন এই জায়গাতে। একটু গার্জিয়ান যারা আছেন একটা জিনিস লক্ষ্য করে, ছেলে মেয়েদের যাদের চশমা আছে অ্যাটলিস্ট 1 ঘন্টা তাদেরকে সময় করে দিন, বাইরে অ্যাটলিস্ট মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করান, তাহলে অ্যাটলিস্ট পাওয়ারটা আর বাড়বে না। আর কোনো অবস্থাতেই মোবাইলে পড়াশোনাটা অ্যালাউ করবেন না মোবাইলে। এবং এটা হলো ছোটদের, বড়দের বড়দের যারা বড়দের কিন্তু কর্মজীবী স্যার, যাদের করতেই হচ্ছে স্যার, হ্যাঁ উপায় নেই, হ্যাঁ। তাদের মানে কি তাহলে দেখেন প্রিকশন নেওয়া এখন দরকার? শোনেন কিছু কিছু যেমন আপনার কেউ মোবাইল ছাড়া অসম্ভব, তার মানে প্রফেশনে চলবে না, হ্যাঁ স্যার। সেই ক্ষেত্রেও কিন্তু রেস্ট নিতে হবে। যেমন আধা ঘন্টা দেখলেন, 5 মিনিট পুরো রেস্ট নিলেন। গ্লাস যদি চশমা যদি পুরো ইউজ হ্যাঁ, করার আমরা পর আপনি কি পরামর্শ দেবেন? ব্লু কার্ড গ্লাস টাস আছে, কিছু প্রোটেকশন থাকে। আচ্ছা। ব্লু কার্ড গ্লাস পরলে কিছু প্রোটেকশন থাকে। আর আহ, আর কিছু প্রোটেকশন নিতে হবে, যেমন কতক্ষণ পর পরে চোখটা একটু ঠান্ডা জল দিয়ে ওয়াশ করলেন, ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে, বা আধা ঘন্টা দেখলেন, দেখার পরে 5 মিনিট রেস্ট নিলেন। আচ্ছা, একটু পোজ নিতে হবে। পোজ নিতে হবে আর কি, কন্টিনিউয়াস না দেখে আর কি। আচ্ছা, এই যে শুরুতে বলেছেন মাইগ্রেন, ওয়ান অফ দি কজ ইজ মাইগ্রেন ইজ মোবাইল। মোবাইল যারা বেশি ইউজ করে তাদের মাইগ্রেন বেশি হয় আজকাল দেখা গেছে। স্যার অনুষ্ঠানের সময়সীমা আমাদের প্রায় শেষ পর্যায়ে। স্যার আমাদের চোখকে ভালো রাখার জন্য আপনি সবাইকে কি টিপস দেবেন, কি পরামর্শ দেবেন? দেখেন চোখ অমূল্য রত্ন, অতএব আপনাকেই চোখের যত্ন নিতে হবে। এবং দেখেন যেটা হলো প্রথম হলো খাওয়া খাদ্য, যেমন সিজনাল ফ্রুটস, যেমন এখন আমের সিজন, আম খাবেন, বা সবুজ শাকসবজি সব সময় থাকবে। আর ভিটামিন সি কেমন বেশি করে। আর আরেকটা জিনিস, যখনই বাইরে বেরোবেন ত্রিপুরাতে অ্যাটলিস্ট একটা সানগ্লাস ইউজ করেন, তাহলে চোখটা ভালো থাকবে। আর যখনই বাইরে থেকে আসবেন প্রচুর কিন্তু ধুলাবালি, এসে বাইরের ভালো ফিল্টারের জল দিয়ে চোখটা একটু ওয়াশ করবেন, এটা মেক এ হ্যাবিট। শুধু হাত পা ধোয়া না, চোখটা ভালোভাবে ফিল্টারের জল দিয়ে ওয়াশ করবেন। এই জিনিসগুলি করলে অ্যাটলিস্ট চোখ ভালো থাকবে। আর যাদের বয়স একটু বেশি 40 হবে, তারা অ্যাটলিস্ট একবার ক্যাটারেক্ট আছে কিনা, গ্লুকোমা আছে কিনা, এই চেক আপগুলি ইয়ারলি একবার করে নেবেন। বা যাদের ডায়াবেটিস আছে অ্যাটলিস্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, এগুলো একটু বছরে একবার চেক করে নেবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান যে পরামর্শগুলি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের নিশ্চিতভাবে উপকারে আসবে। আজকের মতো সুস্থ থেকো স্টুডিও ত্রিপুরা আমরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।